বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে ৩৩৮টি জাপানি কোম্পানি, যাদের মধ্যে ৩৮% এদেশে আর ব্যবসা করতে চায় না। বাকি ৬২% ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হলেও জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা সহ ৭টি বাধার কথা বলছেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে এ বাধা দূর করা গেলে বিনিয়োগ আরও বাড়ানোর কথা জানায় জাপানি বিনিয়োগকারীরা। মঙ্গলবার ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগে এসব বাধার কথা তুলে ধরেন বক্তারা। সেমিনারে জানানো হয়, বাংলাদেশের বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই, এজন্য আন্তর্জাতিক সঠিক চর্চার তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূত জানান, ৪৫% বেশি জাপানি কোম্পানি আগামী ১-২ বছরের মধ্যে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। all the government related agencies and stakeholders for the implementation of the at least one or two elements of the what we have discussed or what you have discussed. এ সময় বিদেশি বিনিয়োগ সহজ করতে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করা হচ্ছে জানান বিডা চেয়ারম্যান। সেই সাথে যে কোনো সমস্যায় সরাসরি বিডার সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। Created this special task force that's going to look at every problem related to Bangladesh Bank. We have created a separate task force that looks after NBR related issues and a task force that looks after the work permit related issues. You will see that we actually had a very useful meeting a week ago in Bangladesh Bank with Central Bank Governor. অপরদিকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, সস্তা শ্রমের দেশ থাকতে চায় না বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে নিয়ম সহজ করার আশ্বাস দেন তিনি। We don't want to be the cheapest place in the world to do business in, and we don't want to be the most difficult place in the world to do business in. Let's compress the gap between the two. Let's create a combination where we are an easier place in the world to do business with, but with the right regulations, with the right standards, the labor standards, sustainability standards, so that wages rightfully can go up as well, because it comes with productivity. Individual productivity, but also total factor productivity. বাংলাদেশের বেসরকারি খাতে এখন পর্যন্ত জাপানি বিনিয়োগ $200 কোটি কম, যেখানে ভিয়েতনামে দেশটির বিনিয়োগ প্রায় $4,500 কোটি। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।